ডেপুটেশনও জমা দিলেন বিধায়কের সাথে, কি বলবেন? এতে কি সমাধান করতে বেরিয়ে আসবে? অবশ্যই কিছু সমাধান তো হবেই, কারণ ওরা যে নোটিশটা টানিয়েছে রাত্রিবেলা, সেখানে কোনো সাইন নেই, কোনো প্যাডের কোনো মেমো নম্বর নেই, কিছু নেই। আজকে আমরা এখানে একটা জমা দিলাম, একটা পিটিশন জমা দিলাম সবাই মিলে। ওনারা বলেছেন রেল তরফ থেকে যে আমাদের সঙ্গে বসে আলোচনা করবেন, একটা সুরাহা করবেন। পুনর্বাসন আমাদের চাই, এই একটাই দাবি। আমরা উন্নয়নের বিপক্ষে নই, আমরা পক্ষেই আছি। ব্যান্ডেল স্টেশনটা আরও উন্নত হোক, ভালো হোক, সুন্দর হোক। কিন্তু যারা গরিব মানুষ আছে, যারা দোকান করে খাচ্ছে এত বছর, তাদের একটু ব্যবস্থা করা হোক, এটাই আমাদের দাবি। তারিখ ছিল কি উচ্ছেদ হচ্ছে না, উচ্ছেদ আজকে হবে বলে মনে হচ্ছে না, কারণ তারা কথা দিয়েছেন আমাদের সঙ্গে আলোচনা করবেন। এবার আলোচনার ডেটের পরে হয়তো ওনারা কিছু করবেন, তার আগে ওনারা কিছু করবেন। যদি আশানুরূপ ফল না হয় তাহলে কি করবেন? আশানুরূপ যদি ফল না হয় তাহলে আমরা আমাদের মতো করে কাজ করব। ওনারা যদি ওনাদের মতো করতে পারে, আমরাও আমাদের মতো করব। আমাদের জোরটা তো কম না, আমরাও তো একটা পার্টি করে আমরা একটা লেভেল থেকে এখানে এসে দাঁড়িয়েছি। বিধায়ক বলছেন যে যদি আরপিএফ জোর করে তাহলে পঞ্চায়েত থেকে ওদেরকে হাঁটতে দেবো না। অবশ্যই, যারাই এখানে চাকরি। হরিদাস পাল দেশের প্রধানমন্ত্রী নয়, হরিদাস পাল হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। হরিদাস পাল হচ্ছে চুঁচুড়ার বিধায়ক। সুতরাং তাদের কাছে একাধিক জায়গা আছে, যে সকল জায়গাগুলো আমরা মাঝে মধ্যেই দেখতে পাচ্ছি সরকারি জায়গা, অথচ প্রমোটারদের স্বল্প পয়সার বিনিময়ে এই হরিদাস পালেরা অল্প পয়সার বিনিময়ে তাদেরকে দিয়ে বড় বড় ফ্ল্যাট করাচ্ছে। আমার কাছে খুব পরিষ্কার কথা, যে সকল মানুষগুলোকে এই বিভ্রান্তের মুখে ফেলছে, পুনর্বাসনের দাবি জানাচ্ছে, আর এখানে তো রাজ্য সরকারের বহু জায়গা রয়েছে এই চুঁচুড়োর, তো সেই জায়গাগুলো এই হরিদাস পাল বিধায়ক মশাই সেই সকল জায়গাগুলোতে নিয়ে গিয়ে এই মানুষগুলোকে পুনর্বাসনের ব্যবস্থা করে দিক না, বসতি তৈরি করে দিক না। আছে তো বাংলার আবাস যোজনা বাড়ি বলে চিৎকার করে বেড়ায়, সেই সকল বাড়িগুলো দিয়ে এদের বেশ সুন্দর একটা কলোনি বানিয়ে তো দিতেই পারে বিধায়ক মশাই। তো হরিদাস পাল প্রধানমন্ত্রী নয়, হরিদাস পাল হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হরিদাস পাল হচ্ছে চুঁচুড়ার বিধায়ক মাননীয় অসিত মজুমদার। তাদের কাছে অনেক উপায় আছে, তা না করে যেহেতু 2026-এর ইলেকশন রয়েছে, ওই ইলেকশানে এই মানুষগুলোকে বোকা বানিয়ে ভোট নিতে হবে, যার কারণে এই ধরনের কাণ্ড কারখানা বিধায়ক মশাই করছে। কিন্তু এই ধরনের কাণ্ড কারখানা করে এটা ভাববেন না যে আগামী দিনে বিধানসভা ভোটের বৈতরণী পার করবেন। 140 কোটি মানুষকে নিয়ে রেল, আর রেল যেই জায়গাগুলো নোটিশ দিয়েছে সেই জায়গাগুলো ভালো করে বুঝতে হবে। রেলের নিজস্ব জায়গা, ভারতবর্ষের মধ্যে অন্যতম বড় রেল স্টেশন হতে চলেছে ব্যান্ডেল। অবশ্যই মানুষ দীর্ঘদিন ধরে ওখানে রয়েছে, কিন্তু সেই মানুষগুলোর পুনর্বাসন। রেলে যারা 40 বছর 50 বছর ধরে ব্যবসা করছে তাদেরকে নোটিশ দিয়েছে 10 তারিখের মধ্যে ছেড়ে দিতে হবে, এবং 11 তারিখে নাকি আরপিএফ দিয়ে ভাঙবে। রেলের জায়গার বাইরে তো আরপিএফ কেও চলতে হয়, তাহলে আরপিএফ এর লোকেরা রেলের জায়গায় চলবে, পঞ্চায়েতের জায়গায় চলবে না। মগের মুল্লুক নয়। আরপিএফ এ যারা চাকরি করবে তারা রেলের জায়গাতেই থাকবে, রেলের জায়গায় বাইরে গেলে আমরাও বুঝে নেব, রেল যদি বোঝে আমরাও বুঝবো। অতএব কোনো উচ্ছেদ পুনর্বাসন ছাড়া আমরা মানব না। আমরা উন্নয়নের পক্ষে, কিন্তু পুনর্বাসন দিয়ে ব্যবস্থা করুক। বাড়ির একটা ভাড়াতে থাকলে তাকে তোলা যায় না, আর 50 বছর ধরে এরা করে খাচ্ছে। জওহরলাল নেহরু থেকে আপ টু মনমোহন সিং কেউ এদের গায়ে হাত দেয়নি। কে হরিদাস পাল প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদী আর রেলমন্ত্রী এদেরকে তুলে দেবে? এত ক্ষমতা নাকি? আরপিএফ যে রোজ চমকাচ্ছে, আরপিএফ এর বাপের জমিদারি নাকি রোজ যে চমকাবে? চমকালে পাল্টা চমকানো হবে, পাল্টা চমকাবো। 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।